যুদ্ধের ময়দানে এমন এক অস্ত্র আছে যা একবার নিক্ষেপ করলে ফেরানোর কোনো পথ থাকে না। এটি শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত ছুটতে পারে এবং মহাকাশ ছুঁয়ে আবার পৃথিবীতে আঘাত হানে। আমরা কথা বলছি ব্যালিস্টিক মিসাইল নিয়ে। কিন্তু একে কেন ব্যালিস্টিক বলা হয়, আর এটি একটি সাধারণ রকেট থেকে কতটা আলাদা? ব্যালিস্টিক মিসাইলের কাজের ধরন বুঝতে হলে আপনাকে একটি ক্রিকেট বলের কথা ভাবতে হবে। আপনি যখন বলটি আকাশের দিকে ছুড়ে দেন, সেটি একটি নির্দিষ্ট পথ ধরে গিয়ে আবার নিচে পড়ে। এই নির্দিষ্ট পথকেই বলা হয় ট্র্যাজেক্টরি। ব্যালিস্টিক মিসাইলের যাত্রা 3 ধাপে সম্পন্ন হয়। প্রথমত বুস্ট ফেজ। রকেট ইঞ্জিনের সাহায্যে এটি বায়ুমণ্ডলের উপরে উঠে যায়। দ্বিতীয়ত মিড কোর্স ফেজ। এটি যাত্রার সবচেয়ে দীর্ঘ সময়। এখানে মিসাইলটি মহাকাশের শূন্যতায় কোনো ইঞ্জিন ছাড়াই শুধু সব অভিকর্ষ বলের উপর ভিত্তি করে উঠতে থাকে। পাল্লা বা রেঞ্জ অনুযায়ী ভাগ করা হয়। টার্মিনাল ফেজ। এসআরভি মিসাইলের মাথা বা ওয়্যারহেড মধ্যাকর্ষণের পাল্লা 1000 কিলোমিটারের নিচে লক্ষ্যবস্তুর উপর আছড়ে পড়ে। মাঝারি পাল্লার মিসাইল, এদের পাল্লা 1000 থেকে 3000 কিলোমিটার। আইসিবিএম, এটি ব্যালিস্টিক মিসাইল শুধু এর গতি এক নয়, বরং এটি অন্য মহাদেশে অর্থাৎ তার জন্য 5500 এটি সাধারণত বিস্ফোরক থেকে শুরু করে পারমাণবিক বোমা বহন করতে পারে। আজকের আধুনিক বিশ্বে হাইপারসনিক প্রযুক্তির আগমনে এই মিসাইলগুলো শনাক্ত করা আরও কঠিন হয়ে পড়েছে। এটি যেমন দেশের প্রতিরক্ষার ঢাল, তেমনি মানব সভ্যতার জন্য এক বিশাল হুমকি। প্রযুক্তি আমাদের নিরাপত্তার জন্য নাকি ধ্বংসের জন্য, তা নির্ভর করছে আমরা একে কিভাবে ব্যবহার করছি তার উপর। ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে এই তথ্যগুলো আপনার কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।